ভারতবর্ষে দেখবেন তিনটে শিব মন্দির সবচেয়ে বিখ্যাত। যারা জ্ঞানীজন গুণীজন এসেছেন আপনারা আমার কথাগুলো মানবেন এবং বিচার করে দেখবেন। ভারতবর্ষে তিনটে শিব মন্দির কিন্তু খুব বিখ্যাত। আমি জায়গাগুলোর নাম বলবো, আপনারা যাবেন। ওখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে যায়। কেন যায়, কি কারণে যায়, একটু জেনে নিন। বলছে রাজস্থানে একটা শিব মন্দির আছে মায়েরা, রাজস্থানে একটা শিব মন্দির আছে, আঁচলেশ্বর শিব মন্দির। মন দিয়ে শুনবেন, একটা রাজস্থান, একটা মধ্যপ্রদেশ, একটা হিমাচল প্রদেশ। খুব মনে রাখবেন কথাগুলো। আমি যেগুলো বলছি সুন্দর সুন্দর কথা, এগুলো আমাকে বহু কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে এবং শুনলে অবাক হয়ে যাবেন। এই বিখ্যাত তিনটে মন্দিরের বর্ণনা বলছে, আপনি রাজস্থানের যে আঁচলেশ্বর মন্দিরে যাবেন, ওখানে বাবা শিব শিবলিঙ্গ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার রং পরিবর্তন করেন। যদি কোনোদিন আপনাদের ভাগ্যে জুটে যায়, রাজস্থান যান, আঁচলেশ্বর শিব মন্দিরে যাবেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়। শিবলিঙ্গের 3 বার রং পরিবর্তন হয়। সকাল বেলাতে দেখবেন লাল রং, দুপুর বেলায় দেখবেন কমলা রং, আর সন্ধ্যাবেলায় দেখবেন বাবা শিবলিঙ্গের কালো রং হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক এগুলোকে দর্শন করবার জন্য যায়। আপনারা একটা জায়গা বলে দিই, আপনারা হিমাচল প্রদেশে চলে যাবেন, ওখানে একটা আছে বাবা মহাদেবের মন্দির। ওই মন্দিরে দেখতে পাবেন আশ্চর্যের ব্যাপার, 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়। 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়, কিন্তু বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওই গোটা শিবলিঙ্গটা ভেঙে যায়। ব্রাহ্মণ কি করে, ময়দা আর ঘি দিয়ে আবার টুকরো টুকরো শিবলিঙ্গকে একবার শিবলিঙ্গের মতো তৈরি করে রেখে দেয়। 1 মাসের মধ্যে আবার যেমন কাজ ছিল তেমনই হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, আপনার চমকে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। কোথায় বললাম? হিমাচল প্রদেশে। আর যদি মধ্যপ্রদেশে যান তাহলে মাতেঙ্গেশ্বর শিব মন্দির, ওখানে গিয়ে দেখতে পাবেন আপনারা আশ্চর্য ঘটনা। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। চমকে যাবেন আপনার কথাগুলো শুনে। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। ওখানকার যারা পর্যটন দপ্তরের মানুষ আছেন, তারা প্রতি বছর একবার করে পূর্ণিমার সময় এসে শিবের উচ্চতা মেপে যায় এবং দেখে সত্যি প্রতি বছর 1 ইঞ্চি করে বেড়ে যাচ্ছে। তারা সত্যতা মান্যতা স্বীকার করেছেন। আপনারা এই 3টে শিব মন্দির বহু দূর দূরে ভ্রমণ করতে যান, আমার কথায় এই 3টে শিব মন্দির আপনারা দর্শন করতে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। আশ্চর্যের ব্যাপার, এর থেকে বোঝা যায় বাবার কৃপা কত আছে। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, আমি আপনাদের কাছে একটা নিবেদন রেখে যাই। কীর্তনের মাঝে কোনো বৈষ্ণব নিন্দা যদি কোনো জায়গায় হয়, আপনি সে কীর্তন শুনবেন না। বারবার বলবো, কীর্তনের মাঝে বৈষ্ণব নিন্দা যদি কোথাও হয়, আপনি সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে ব্রাহ্মণ নিন্দা হয়, সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে শাস্ত্রের নিন্দা কথা করা হয়, সে কীর্তন শুনবেন না। কেন বলুন তো? আমরা যে সনাতন ধর্মের মানুষ, এতদিন ধরে যেটা বিশ্বাস করে এসেছি, সেই বিশ্বাসকে ভাঙিয়ে দিয়ে কেউ যদি অন্য পথে নিয়ে যায়, আপনারা কেউ শুনবেন না। বারবার নিবেদন রইল, আমরা যে পথে আছি আমরা সেই পথে থাকবো। মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়েছেন আমরা সেইটাই শিখবো। মহাপ্রভুর পথে আমরা চলবো। মহাপ্রভু যে জ্ঞান আমাদের দিয়েছেন, যে পথ আমাদের শিখিয়ে গেছেন, সেই পথটাই আমাদের ধরার করা প্রত্যেকেই কর্তব্য। ভগবান বলছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটা দেখি। ও মাইরা, আপনারা এখানে দেবার মতো কিছু দিতে আসেননি, একটা দিতে পারবেন, কি বলুন তো? আপনার মনটা। ভগবান বলছে, কটা আপেল কটা লেবু দিলে আমি সেদিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, ব্যাস আমি তোমাকে সব দিয়ে দেবো। ভগবানকে যা দেবেন ভগবান খুশি হবে। পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতত্মম। ফুল থাকলে ফুল দেবেন, ফল থাকলে ফল দেবেন, না থাকলে জল দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে থাকে। ওই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের সুন্দর মনটা আজকে ভগবানকে দিয়ে যান। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, ভগবানকে কদিন দিচ্ছেন? আজকে ভগবানকে দিচ্ছেন সুস্থ শরীর। অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে যদি গোবিন্দের কৃপা আপনার থাকে, মন দিয়ে কীর্তন শুনতে পারে। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। মায়েরা খুব সুন্দর তাকাবেন আমার দিকে। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। স্মৃতিশাস্ত্র যারা পড়েছেন, স্মৃতিশাস্ত্র বর্ণনা করলো, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে কোনো ছবি না থাকলে, দেওয়ালে কোনো ছবি না থাকলে, নিজের হাতটাকে দেখো, মাথায় ঠেকাও, প্রণাম করো, তোমার গোবিন্দ দর্শন হয়ে যাবে।
কেন? করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সকালবেলায় সবাই নিজের হাতটাকে দর্শন করবেন কাল থেকে। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন আপনারা প্রথম পারবেন। কেন পারবেন? ছোট্ট বাচ্চাদের ঘুম থেকে উঠে বলবেন আগে দেব মন্দিরে প্রণাম কর, ভগবানের মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমার বাবা আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা শেখাবেন আপনি, আপনার আচার এটা, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আর একটা কথা বলে রাখি, তাহলে বাবাদের কি কোনো দায়িত্ব নেই? বাবাদের দায়িত্ব আছে, মন দিয়ে শুনবেন। যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, তিনি অভয়চরণ দে নাম ছিল। এই শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন। এই শিল প্রভুপাদ কলকাতা ছেলে ছিল। যখন ছোট্ট বাচ্চা 5 বছরের বয়স রাস্তায় খেলা করে, শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করে 10টায় অফিসে যায়, কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলে বাবা বাবা একবার এদিকে আসুন। বলে কি? একবার আসুন না। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধা রানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। আমাকে বলতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন। বাবার এরকম আকুল আহ্বান ছিল। বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের হাত বাচ্চার মাথায় দিয়েছিল বলে তো কৃষ্ণ ভক্ত হয়েছিল মা। রাস্তায় ব্রাহ্মণ দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। গুরু দেখলে দেরি করবেন না, ঘাটে মাঠে বাজারে সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। বৈষ্ণব দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। আপনার বাচ্চার মাথায় বৈষ্ণবের হাতটা একবার দেওয়া করাবেন। যত বৈষ্ণবের চরণধুলি তার হাত দেওয়া করবেন, তত আপনার বাচ্চার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এই কাজগুলো করুন, জীবন আপনার সুন্দর হবে, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনাদের বলে দিই, চাণক্য পণ্ডিত বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হয়ে যাবে, হাতে মোবাইল দেবেন না। কেন বলুন তো? অনেক মেয়ে দেখবেন কাজ করার সময় বলে ছেলের হাতে মোবাইল দিয়ে দিই, কার্টুন দেখুক, তারপর আমার কাজটা হয়ে যায়। ওই কার্টুন দেখতে দেখতে ছেলে কার্টুনে পরিণত হয়ে যাচ্ছে। আজকালকার মা বাবাদেরকে বারবার বলবো, ছেলের হাতে মোবাইল নামক খেলনাটি দেবেন না। ছেলের মাথা কিন্তু আপনি খেতে বসছেন, আপনি মাথায় রাখবেন। আমি কীর্তনে উঠলাম, কয়েকটা ছেলে দেখবেন মোবাইল নিয়ে আমাকে ছবি করতে এলো। তার মানে কি? তার মা বাবা বলছে দিব্যি ছবি করছে, কিন্তু ওর যে মাথা খাচ্ছেন আপনি, ওটা আপনি বুঝতে পারছেন না। না না, এগুলো মাথায় রাখতে হবে। বৈষ্ণব বাবাদেরকে জিজ্ঞেস করুন, কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করতে গেলে এমন কিছু বিশৃঙ্খল সমাজে করবেন না যার জন্য আপনার সংসার নষ্ট হয়ে যায়। এ কথা মাথায় রাখবেন। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্মাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি ভেতরের পশুত্বটাকে নষ্ট না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি মানবিকতা তৈরি করতে না পারলেন? আগে মানুষ হয়ে যান, তবে কীর্তন শুনবেন, তবে আপনার লাভ আছে। জমিটাকে উর্বর করুন, বীজ ফেললেই গাছ হবে। আগে ভালো হন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদ কর্ম কুল ধর্ম শেখায়। এই ব্রাহ্মণকে না মানলে জীবনে তোর কোনোদিন উন্নতি হবে না। তৃতীয় গুরু আমি ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়ে। শুনে নিন, বলছে কি? তেষাং সতত যুক্তনাং, যত আমার নামের সঙ্গে যুক্ত থাকবে, ভজনা করবে প্রীতির সঙ্গে, আমি তুমি শিক্ষিত হও মূর্খ হও, তোমাকে আমি বুদ্ধি জাগিয়ে দেবো। কেন? আমার দায়িত্ব সব। বৈষ্ণব কাকে বলে? ত্রেনা দপি শনিচেন তর রিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। একটু মন দিয়ে শুনবেন, বৈষ্ণবের আচরণ কেমন হবে। যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না। বৈষ্ণব কেমন? এইদিকে তাকান। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে দেবেন, আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে যত আঘাত করুন, উনি আপনাকে হরিনাম দান করবেন, ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মানদেন, রানীশ্বরের পথ দিয়ে চলে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, ছটফট ছটফট করছে, আমি আপনি যাচ্ছি, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাচ্ছি। কিন্তু পরম বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, তাকে কোল দিয়ে বলে, কোনো ডাক্তার তো রোগ সারাতে পারে নাই, আমার
সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই হরি বল বল, তো সব রোগ সেরে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। যার তিলক থাকবে, মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, তিনি বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে বাবা? নদী জল দেয় নিজের জন্য নয় অপরের জন্যে, গাছ ফল দেয় নিজের জন্য নয় অপরের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয় সারা জগতের মানুষের মঙ্গলের জন্য। বৈষ্ণব অপমান নয়, বৈষ্ণবের কুকথা নয়। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন, খুব ভালো কথা। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় তবে বৈষ্ণবেতে হয় গো যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যায় বাদ। ওই জন্য বৈষ্ণবের চরণ অপরাধ করবেন না। বৈষ্ণবকে দেখলে মাথা নোয়াবেন কেন? একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। আর বৈষ্ণব কাকে বলে? এই দিয়ে তাকান, হাটে আপনি গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে টেনে আনছেন, কিন্তু কোনো মতেই বাছুর আসছে না, গাভী আসছে না। কেন? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। ভগবানকে ডাকবার জন্য কোনো কিছু দরকার নাই, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান তার পেছনে পেছনে চলে যাবে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে যাব, আপনার ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, 7 দিন আগে বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে সেবা দেন। আপনি বৈষ্ণবকে দেবেন, উনি কি করবেন? শাক ভাত দেবেন, ডাল ভাত দেবেন, লবণ হয়ে যাবে। জিজ্ঞেস করবেন, বাবা কেমন খেলেন? বৈষ্ণব বললে খাবার বলতে নেই বাবা, প্রসাদ, অমৃত খেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক, আমার তো দেওয়ার মতো কিছু নাই। কিন্তু যে দেখবেন লাল গাড়িতে এসে 4 চাকাতে খেয়ে গেল, ওকে ও 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, যাওয়ার সময় বলে যাবে খাবারটা তো ভালো হয়েছিল, পোলাওগুলো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গিয়েছিল। মানে খেলো কিন্তু আপনার বদনাম করে দিয়ে গেল, কিন্তু বৈষ্ণব বদনাম করবেন। দেখবেন আমরা বলি না সৎ পাত্র চাই, ও মায়েরা পেপারে দেখেন না মেয়ের জন্য সৎ পাত্র চাই। আচ্ছা সৎ পাত্র মানে কি? লেখা থাকে 40,000 টাকা বেতন পায় আর 10,000 টাকা এদিক ওদিক। এদিক ওদিক মানে কি? 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। এদিক ওদিক মানে কি? 1 নম্বর না 2 নম্বর? সৎ পাত্র হলো কি করে? কার্ডে লেখেন শুভ বিবাহ, হাত তুলে বলবেন বিবাহ শুভ নয়। যে কার্ডে আপনি শুভ বিবাহ লিখছেন একবারে হিসাব করে দেবেন, বেশিরভাগ বিবাহ শুভ নয়। কেন বলুন তো? যে শুভ বিবাহে 4টা ছাগল কাটা হয়, 50টা পাখি কাটা হয়, রক্তের বানবন্য বয়ে দেওয়া হয়, সেই বিবাহ কোনদিন শুভ। আপনার বাড়িতে একজন ভিখারি এলো, মা আমি 10 দিন খাই নাই, আমাকে টাকা দাও, চাল দাও, মিথ্যে কথা বলছে। ও একেবারে 100% মিথ্যে কথা বলছে। যে বলছে আমি 10 দিন খাই নাই, ওই টাকাটা নিয়ে মদ খাবে। কোন বৈষ্ণবকে আপনি সামান্য চাল দান করুন, উনি 3টে ইট সাজিয়ে প্রসাদ তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়ে যায়। এইরকম দান করুন, আপনার জীবনে লাভ আছে। একটু বলে দিই আপনাদেরকে, এই হাত এরকম করবেন না, হাত বুঝবেন ভালো করে, হাত এরকম করবেন না, হাত এরকম। যে দান দেয় দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। একটু শুনে নিন। আমি একটা জায়গায় গান করছিলাম মেদিনীপুরে, তো আপনাদের যেমন ওই তিলক টিলক দেয়, একজন তিলক দিচ্ছে, সবাই পয়সা দিচ্ছে, 2 টাকা 4 টাকা 10 টাকা 20 টাকা, একজন কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে, সবাই দিচ্ছে, আর ও বেটা খালি পকেটে হাতটা ভরে এমনি 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 করছে। আসলে কি করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। মনে মনে ভাবছে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকারটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিং আমার ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট মেজো বড় সব বেরিয়ে যাবে। আমাদের দেখবেন, আমাদের অজুহাতটা কোনখানে দেখবেন? এদিকে তাকান। আপনাদের এখানে যেন বলেন, অনেক জায়গায় কীর্তন কমিটির ছেলেরা কীর্তনে চাঁদা চাইতে যায়, দাদা চাঁদা দিন। আর বলিস না তোর বৌদিকে এবছর ভেলোর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, পয়সা নাই, এবছর 50 নেই, পরের বছর চান্স দেবো। মানে উনি ভেলোরে 10 লাখ টাকা দিয়ে এলেন, কিন্তু আপনাকে 50 টাকা দিতে গিয়ে, আপনাকে নয় ভগবানকে দিতে গিয়ে হিসাব করেন। আপনারা এই হিসাব করবেন না, ভগবানকে দান করুন।
জেনে নিন, দান দেবেন কিন্তু নাম দেবেন না। আপনি চলে যান নিতাই ধাম একচক্রগ্রাম, যদি কেউ যান নিতাই ধাম দেখে নেবেন, ওখানে বিরাট বড় মন্দির হচ্ছে, প্রায় কত যে টাকা খরচ, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি একবার ওখানে দর্শন করতে গিয়েছিলাম, কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা এত টাকা কে দিচ্ছে? বলছে যে দেয় তার নাম দেয় না। হঠাৎ দেখলাম 3টে ট্রাক এসে দাঁড়িয়েছে, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই 3 ট্রাক সিমেন্ট কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলতে বারণ করেছে, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। আমরা যখন টাকা দিই তখন আমরা কি করি? টাকা দেওয়ার পর আমরা বলি কি, আমি 500 দিলাম, আমাকে প্রসাদটাকে পৌঁছে দিও, আমাকে ফার্স্ট বেঞ্চে বসাবে। এই তো আমাদের অহংকার। দান দেবেন কিন্তু নাম দেবেন না। সবার কাছে বলে রাখি মায়েরা, দান আপনারা দেবেন, আমাদের ছেলেগুলো সবাই যাচ্ছে, ভক্তি ভরে দেবেন, যা আছে দিয়ে যান। কাল থেকে যেটা রোজগার করবেন সেটা নিজের কাজে লাগাবেন। আজকে যেটা এনেছেন আমাদের ছেলেগুলো হাতে দেবেন, ওরা আস্তে আস্তে যাচ্ছে। সবাই লক্ষ্য করুন, একটু হাত তুলে বলবেন, কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? যে ঘুমাচ্ছে সে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। উনি জেগে গেছে। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন দেখি, কোনটা মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বললো? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। খুব সুন্দর তত্ত্ব কথা শুনে নিন। কেউ যদি মারা যায়, এই যে আমি কাপড়টা পরেছি মা, পুরনো হয়ে গেলে কাপড়টা কি করব? পরিবর্তন করব। আপনি যে কাপড়টা পরেছেন জীর্ণ হয়ে গেলে কি করবেন? পরিবর্তন করবেন। আচ্ছা বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। নতুন কাপড় পরলে দুঃখ হয় না আনন্দ হয়? আপনার বলছে আনন্দ হয়। তাহলে আমি যদি মরে যাই, আমার আত্মা যদি অন্য দেহে যায়, কাঁদার কোনো দরকার নাই, তো আনন্দের ব্যাপার, নতুন দেহ ধারণ করব। কিন্তু মায়াতে পড়ে আমরা কাঁদি। তবে ভারতবর্ষে কিছু নিয়ম আছে, কেউ যদি মারা যায় 3টে উপায়ে তার সংস্কার করা হয়। আপনারা রানীশ্বরে আছেন ঝাড়খণ্ডে, আমি বীরভূমে আছি। আমাদের ভারতবর্ষে নিয়ম হচ্ছে, কেউ মারা গেলে 3টে উপায়ে তার সংস্কার করা হয়। একটা অগ্নি সংস্কার শ্মশানে গিয়ে, একটা মৃত সংস্কার মানে সমাধি, আর একটা হচ্ছে সলিল সমাধি। এটা উত্তর ভারতে দেখতে পাবেন, আপনি এখানে পাবেন না। উত্তর ভারতে সলিল সমাধি। একটু প্রমাণ দিয়ে দিই। আপনারা তো শ্মশান ঘাটে মোড়া পোড়াতে যান, বাবা মাকে পোড়াতে যান, একটু বলুন তো, এতজন যান, কেউ বিচার করে না। আমি একজন বিখ্যাত ভাগবত পণ্ডিতের কথা এখানে বলবো। তিনি বিখ্যাত বাংলাদেশের ভাগবত পণ্ডিত। আমি কিন্তু প্রত্যেকটি ভাগবতীয় কথা, যারা বড় বড় ভাগবত পাঠক, তাদের ভাগবতীয় কথা পড়বার সময় পায় না গানের চাপের জন্য, ভাগবতীয় কথাগুলো সুন্দর সুন্দর শুনি, সেগুলো আপনাদের সামনে বলি। তিনি সুন্দর বর্ণনা করলেন যে কেউ যখন মারা যায়, ধরুন আমার বাবা মারা গেছে, শ্মশান ঘাটে গেলাম, তার চারিদিকে আগুন নিয়ে ঘুরলাম, নিয়ে তারপর আগুনটা আমি চিতাতে দিলাম। কিন্তু সেই সময় একটা মন্ত্র আছে, বলতে হয়। কি বলুন তো? আপনারা কেউ জানেনও না, কেউ বোঝেনও না। কি বলে? কি বলে? আগুন নিয়ে যখন চারিদিকে ঘোরে তখন এইটাই বলতে হয়, হে অগ্নিদেব, আমার বাবা মারা গেল, যদি কোনো পাপ কর্ম করে থাকে আমার বাবাকে তুমি মুক্তি দাও, আমাকেও এখানে আসতে হবে, আমিও যেন মুক্তি পেয়ে যাই। এত সুন্দর শিক্ষা আছে এটার মধ্যে, আমরা কেউ জানিও না, বুঝিও না, শুধু দেখে যাই যে আগুন নিয়ে ঘুরছে মাত্র, মানে বুঝলাম না, শুধু দেখে গেলাম। এটা অগ্নি সংস্কার। শ্মশান মানে কি? আপনি যত বড় টাকার মালিক হন, যত গাড়ি হোক আর বাড়ি হোক, আপনার শ্মশান মানে সব শয়ন স্থান। সব মানে কি? মৃতদেহ, শয়ন স্থান। মরাকে যেখানে শয়ন করা হয়, আপনার শেষ স্থান কোথায়? শেষ বিছানা হবে আপনার শ্মশান। স্বস্থান, স্ব মানে নিজের, স্থান মানে জায়গা, ওইটা আপনার আসল জায়গা, ওখানে আপনার শেষ জায়গা হবে। যত এখানে আপনি বিছানা বালিশ দামি দামি কিনুন না কেন, ওই জায়গাতে হবে। এটা হচ্ছে কি সমাধি? অগ্নি সমাধি। অগ্নি সংস্কার। আর মৃত সমাধি কি? যারা বৈষ্ণব মানুষ হয় তাদেরকে কি করা হয়? নামের ঝোলা মালা নিয়ে যেমন ভাবে ভজন করে, তাদেরকে দেখবেন গর্ত করে সমাধি দেওয়া হয়, ওইভাবেই বসিয়ে দেওয়া হয়। আর দেখবেন নুন দেওয়া হয়, কেন? শরীরে পোকা হয়ে যাবে না, অনেকদিন দেহটা সুন্দর থাকবে বলে দেহে নুন দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি। আর একটা হচ্ছে সলিল সমাধি। উত্তর ভারতে কেউ গেলে দেখতে পাবেন, কেউ যদি মারা যায় একটা বাক্সের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। গঙ্গা নদী বা যে কোনো নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হয়, একটা নৌকার অর্ধেকটা বাক্সটা, একটা নৌকার অর্ধেকটা বাক্সটা দেওয়া হয়। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো সরে গেল আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে হয়, বাকি কোথাও হয় না। এই 3 ভাবে সংস্কার করা হয়। জেনে নিন আপনারা, কেউ যদি মারা যায়, উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, আপনি জানবেন কি করে? এদিকে তাকাবেন। কেউ যদি মারা যায়, স্বর্গে গেলেন না নরকে গেলেন, জানবেন কি করে? আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম আমি বলবো, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন সবাই।
বইটার নাম জগত ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা। এই বইটা যদি আপনারা পড়েন, পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন? ধরুন কোনো মানুষ মারা গেছে এলাকাতে, আপনারা দেখতে যান, মুখটা বিকৃত হয়ে গেছে, বিভৎস হয়ে গেছে, মায়েরা বলেন না, বাবা রে দেখতে গিয়েছিলাম গো, আমার 3 দিন ঘুম হয় নাই দিদি, জানবেন ইনি গেলেন নরকে। আর মৃত্যুর সময় যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, অনেকে বলে না লোকটা মরে নাই গো, যেন ঘুমোচ্ছে, জানবেন ইনি গেলেন স্বর্গে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়, যারা কৃষ্ণ ভক্ত হয় কর্ম ভালো হয়, মৃত্যুর সময় তাদের মুখ বিকৃত হয় না, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাবেন স্বর্গে। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে নরকে গেলেন? এখানে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, কেউ কেউ বলে উঠলো লোকটা খুব ভালো মানুষ ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, আহা গো চলে গেল, জানবেন ইনি গেলেন স্বর্গে। দশচক্রে ভগবান মানুষ কুলে জন্মগ্রহণ করেছ, এমন কিছু কর্ম করো যাবার সময় মানুষ যেন তোমার নামে বাহবা দিতে পারে, তুমি স্বর্গে যাবে। আর তোমার মৃত্যুর পর লোকে যদি বলে আড়াল থেকে লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন। এটা ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের কথা। ভাগবত কি বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা বলছে আপনার শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোথায় কোথায়? দুটো চোখ কটা হলো? দুটো চোখ কটা হলো? 2। দুটো কান কটা হলো? 4। দুটো নাকের ছিদ্র কটা হলো? 6। একটা মুখের ছিদ্র কটা হলো? নিচের দিকে দুটো আছে, পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব দ্বার। যদি নিচের দিকে দ্বার দিয়ে কারো প্রাণ যায়, উনি নরকে গেলেন। শ্রীমদ্ ভাগবত বলল মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী হলেন, উনি নরকে গেলেন। মৃত্যুর সময় যদি আপনার কান দিয়ে প্রাণ বেরোয়, চোখ দিয়ে প্রাণ বেরোয়, নাক দিয়ে প্রাণ বেরোয়, মুখ দিয়ে প্রাণ বেরোয়, আপনি স্বর্গে গেলেন। প্রমাণ কি? অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, অনেকে বলে না বাবা তাকাচ্ছি গো, জানবেন ইনি গেলেন, চোখ দিয়ে ওনার প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, হ্যাঁ খসখস করে, ওই দিক দিয়ে কিন্তু প্রাণ গেল। অনেকে দেখবেন হা করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে, ওই দিক দিয়ে প্রাণ গেল। এইদিকে প্রাণ গেলে কিন্তু আপনার স্বর্গে যাওয়া যায়। এই গুটি কয়েকটা কমিটির ছেলে তত্ত্বাবধানে বা মানে সহযোগিতায়, আপনাদের আহ্বানে, আপনাদের হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের, এই জন্য কমিটির ছেলেগুলো সুন্দর অনুষ্ঠানটা করতে পারছে প্রতি বছর। ওনারা আমাকে বারবার আহ্বান করেছেন এখানে আসার জন্য, বহুদিন আগে থেকে। ওদের ভালোবাসায় আমি এখানে এলাম, রানীশ্বর নাথের কৃপা পাবার জন্য এলাম, আর আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি আমার মাথাতে একবার নেবার জন্য এলাম। আপনাদের মতোই বিশেষ করে আমি 2 জায়গাতে প্রচুর বৈষ্ণব দেখতে পাই, একটা আপনাদের ঝাড়খণ্ডে, একটা আপনি যদি যান মেদিনীপুরে। মেদিনীপুরে কোনো আসর হলে দেখবেন মোটামুটি 10,000 মানুষ হলে 3 থেকে 4,000 বৈষ্ণব সামনেই বসে থাকে। এটা সবচাইতে ভালো লাগে, কেন বৈষ্ণব বাবারা যত বসে থাকবেন তত কিন্তু হাতটা তুলবেন, ওনাদের হাত আমাদের মাথায় যত পড়বে তত গুরু গোবিন্দের কৃপা, নেতাই গৌর হরি। এই জন্য আপনাদের এই মাটি খুব ভালো মাটি। এবং একটা ছোট্ট কথা বলে যাই, আসলে আমি বীরভূমে থাকতে পারি, কিন্তু আমার আসল জায়গা কোনটা বলুন তো? আমার আসল জায়গা হচ্ছে ঝাড়খণ্ড। আমার আসল বাড়ি কোথায়? আসনা। আসনা বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওই আসনা আমার আসল বাড়ি। ওখানে দাদুর জন্ম, বাবার জন্ম, আমার জন্ম বীরভূমে, কিন্তু আসল মাটি, আসল জমি, সমস্ত কিছু আমাদের ওখানে এখনো পর্যন্ত আছে। ওই জন্য মাটি কিন্তু আমার ঝাড়খণ্ডে। এই জন্য অনেকে প্রশ্ন করে ঝাড়খণ্ডের মতো কথাবার্তা বলেন আপনি, অনেকে বলে মাটিটা তো আমার ওইটাই, জন্ম তো এইখানটাই। এই জন্য এই মাটিকে আমি সবসময় ভালোবাসি। আপনার সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি। বেশ, আপনাদের বেশি সময় নেব না, শুধু একটা কথা বলে যাই, গুরু মন্ত্র নিয়ে নেবেন। যদি কেউ গুরু মন্ত্র না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। কিন্তু অনেকে প্রশ্ন করে গুরু মন্ত্র নেবার বয়স কখন থেকে? এদিকে শুনে নেবেন মায়েরা, গুরু মন্ত্র দেবার বয়স কখন থেকে? বাচ্চাদের 8 বছর বয়স পেরিয়ে গেলে আপনি বাচ্চাকে গুরু মন্ত্র দিতে পারেন। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গুরু পরিবর্তন করা যায়। কি রকম? ডাক্তার যদি চিকিৎসা করতে করতে আমার রোগ ভালো না করতে পারে, তাহলে আমি যেমন ডাক্তার পরিবর্তন করতে পারি, গুরু যদি আমাকে ঠিক মতো পথ দেখাতে না পারে, শুধু উল্টো পাল্টা কথা বলে এবং আমার পথটাকে নষ্ট করে দেয়, সেই গুরুকে ত্যাগ করা যায়।
সৎ গুরু কোনোদিন ত্যাগ করা যায় না, কিন্তু অসৎ গুরু ত্যাগ করা যায়। একটি প্রমাণ আপনাদের দিয়ে দিই, একটু মন দিয়ে শুনে নেবেন। এখন কিন্তু কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবে না, আসলে আমার নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। একটা বাড়িতে একজন গুরুদেব এসছে, মেয়েটিকে বলছে মা তোর বাড়িতে এলাম, কিছু ব্যবস্থা করে দে। বলছে বাবা আপনার পা গুলো ধুয়ে দিই, তাকাবেন। মেয়েটি পাটা ধুয়ে দিয়েছে, বাবা এবার একটু জল পান করুন, জল সেবা করুন। তখন গুরুদেব বলল তোর বাড়িতে জল সেবা করব না। বলে আপনি তো আমাকে গুরু মন্ত্র দিয়েছেন, কেন জল সেবা করবেন না? বলে তোদের এখন আচার বিচার ঠিক হয় নাই। মেয়েটি বলছে আমি জানি গুরু কৃপাহি কেবলম, গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়ার পর তো দেহ সুস্থ হয়ে যায়, আমি তো ভগবানকে দিতে পারি, আপনাকে দেবো না কেন? তোর হাতে জল খাবো না বললাম তো। তখন মেয়েটি বলে উঠলো বাবা আমার হাতে যদি জল না খান তাহলে এক কাজ করুন। বলে কি? মিনারেলস ওয়াটারের বোতল একটা এনে দিই, ওটা খান। বলে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে বাবা আমার হাতে জল খেলেন না, আর মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরা আছে ওটা কোন জাতের লোক ভরেছে আপনি বুঝলেন কি করে? বিচার করবেন কিন্তু কথাগুলো, সৎগুরু বিচার করবেন, অসৎগুরু বিচার করবেন। যেই না বলেছে যে মিনারেলস ওয়াটারের বোতলে যে জল ভরেছে সে নখগুলো কেটেছে না পায়খানা কাপড়ে ভরেছে, আপনি বুঝলেন কি করে? এই দিকে তাকাবেন। গুরু বলল অত কথায় কাজ নেই, এ খিদে পেয়েছে রান্না করব, একটা গ্যাস সিলিন্ডার এনে দে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল কোনো অসুবিধা নাই, গ্যাস সিলিন্ডার এনে দিলাম। যেই না গ্যাস সিলিন্ডারটা দিয়েছে অমনি মেয়েটা বলল বাবা রান্না করার আগে একটা কথা আছে, যে গ্যাস সিলিন্ডারটা দিলাম গতকাল তাতে মাছ মাংস রান্না হয় নাই, আপনি জানলেন কি? তখন গুরু কুপকাত হয়ে গেছে, শেষে বলছে এক কাজ কর, সামান্য মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাব, রান্না করার দরকার নাই। শেষে মেয়েটি বলছে আমি আপনাকে মুড়ি দিতে পারি, কিন্তু আপনি মুড়ি ভাজার কলে গেছেন? বলে না যায়নি। বলে গিয়ে একবার দেখবেন, মুড়ি ভাজার আগে মুড়ি ভাজার পরে যে যারা মুড়ি ভাজে তারা পায়ে করে কেমন করে, আপনি খাবেন? গুরু কুপকাত হয়ে গেল। মায়েরা গুরু যখন আপনাকে মন্ত্র দেবে আপনার হাতে সবকিছু গ্রহণ করবে, এ হলো সৎ গুরু। যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না। মায়েরা মন্ত্র দেবার আগে কোন গুরু যদি বিরাট একটা ফর্দ তৈরি করে দেয় আপনার সামনে, এই চাই সেই চাই, আপনাকে শোষণ করতে চাই, উনি গুরু নন। গুরু তিনি তোর যা আছে তাই দে। না বাবা আমার তো কিছু নেই, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এটাই হচ্ছে আসল গুরু। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই মা, মন দিয়ে শুনুন। রামকৃষ্ণদেবকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল গুরু মন্ত্র তোমার কাছে নেব কেন? নিতে গেলে তো গ্লাস বাটি টাকা পয়সা দিতে হবে, একটা বইয়ের নাম করে দাও, যে বইতে মন্ত্রটা লেখা আছে ওইটা বলে দেবো, তাহলে আমার ভজন হয়ে যাবে, অত কানে নেবার কি দরকার আছে? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণের একটা শিক্ষা দিয়েছিলেন। তো রামকৃষ্ণদেব বললেন যে আচ্ছা তুই বলছিস বই থেকে মন্ত্র পড়ে নিলে হবে? হ্যাঁ তাতেও হবে, আর মন্ত্র কানে নিলেও হবে। বলে কিরকম? দুটোর মধ্যে তফাৎ আছে মায়েরা। বই পড়ে মন্ত্র ভজন করা তাতেও লাভ হবে, আর গুরু কাছে মন্ত্র নিলে তাতেও লাভ হবে। কিরকম লাভ হবে? রামকৃষ্ণদেব বলছে গঙ্গার ধারে বসে আছে দক্ষিণেশ্বরে, ওটা কি আসছে? বিবেকানন্দকে জিজ্ঞেস করছে, বলছে ওটা নৌকা আসছে, ডিঙ্গি নৌকা। এইখান থেকে কোথায় যাবে? এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলল ঘন্টা 3 লাগবে। তার পেছনে কি আসছে? স্টিমার, ওটার সময় কত লাগবে? ওটার সময় আধ ঘন্টা লাগবে। আচ্ছা যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটা বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকার কতক্ষণ সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। এখানে তত্ত্ব কি বললো? গুরুরূপী নৌকার সঙ্গে যদি আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়, নিতাই গৌর হরি বল বলে আমরা তাড়াতাড়ি পৌঁছে। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনার পাশে কে তুলছে না তুলছে আপনি দেখবেন না, আপনি তুলবেন। হাত তুলে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা আজকে কি পালা করবেন? একজন জিজ্ঞেস করবেন কি পালা করবেন। তো বহুজন আমার কাছে গিয়েছিলেন, বলে
বাঁশকুলিতে গিয়েছিলেন কৃষ্ণ লীলা শুনলাম, এখানে এলেন আপনার কাছ থেকে একটা ভক্ত লীলা শুনতে চাই। তো দু চারজন গিয়ে বলছে কি পালা করবেন, তো বললাম পালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না, তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। পালা নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। মায়েরা, আমাদের জীবনে দুটো পালা হয়, একটি আশার আর একটি, জোরে বলুন, একটি আশার একটি। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন, জোরে বলবেন, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, দেখবেন, এদিকে তাকাবেন মায়েরা, রাস্তা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায় বলো হরি বল, হরি বল বলে, বলো হরি হরি বল বলে, তখন দেখবেন আপনি প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। পাক্কা কথা। এ আমাদের কেমন আসতে, এ আমাদের কেমন, কসাইখানায় গিয়ে দেখবেন একটা ছাগলের চামড়া ছাড়িয়ে দিব্যি ঝোলানো হয়েছে, ওকে পিস পিস করে কাটবে বলে, আর পাশে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা খাচ্ছে, ও জানে না যে এরপরে আমারও লাইন আছে। এ আমাদের এরকম ব্যাপার, আমরা দেখছি কাতারে কাতারে মানুষ মরে যাচ্ছে, কিন্তু যিনি চলে যাচ্ছেন তিনি শিখিয়ে যাচ্ছেন, মরে নাই, শিখিয়ে দিয়ে যাচ্ছেন, আমাকে দেখে শিখে নাও। তোমার আগে আমি সংসারে এসেছিলাম, আমি যেমন শ্মশান ঘাটে চললাম মাচাই চেপে হেলতে দুলতে, একদিন তুমিও যাবে, ইনি শিখিয়ে গেলেন। আজকে লীলাটির নাম কি? বাবার মন্দিরে এসেছি তাই বাবার বিষয়ে লীলা, যদিও লীলাটি অংশ তত্ত্বের মাধ্যমে ছোট্ট করে গাইব, মন দিয়ে শুনবেন। এই লীলাটির নাম কি? নাম বলার আগে বলি, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, তিনি জয়দেবীকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল রানী, যিনি রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি যদি পাশে না থাকতেন রামকৃষ্ণ দেব পরমহংস হতে পারতেন না। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিলেন। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। পুরুষ নিচে